আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন, হাত মিলাও হাতে। আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন, হাত মিলাও হাতে। তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামের মুড়ি। ও রমজানে ওই রোজার শেষে এলো খুশি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল আরাফা ঈদগার স্থান ইটাখোলার সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সবার প্রতি প্রথমে আমার তরফ থেকে রইল পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ মোবারক। আমি প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করি, প্রথমবারের মতে এই আলাফা ঈদগার ময়দানে আপনাদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে আপনাদের সামনে উপস্থিত হয়ে দুটি কথা বলার আমার সৌভাগ্য হয়েছে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি এবং যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছি, সবের প্রতি আমি জানাই আন্তরিক কৃতজ্ঞতা, মোবারকবাদ, ধন্যবাদ। আমার যেসব কর্তব্য আছে এলাকার মানুষের সুখ, শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের কাজে ত্বরান্বিত করা আমার কর্তব্য। আমি সাধ্যের মধ্যে চেষ্টা করব, কোনো ত্রুটি করব না। কিন্তু আপনাদেরকে আমি একটি অনুরোধ করব, বিনয়ের সঙ্গে আপন হিসাবে, আমার এলাকাবাসী হিসাবে দাবি করে বলবো, এলাকার যে সম্মান বৃদ্ধি হয়েছে এই সম্মান রক্ষা কিন্তু পবিত্র দায়িত্ব আপনাদের। এই এলাকাতে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, হানাহানি না হয়, মারামারি না হয়, দলদারি না হয়, আর এখানে যেমন কোনো রকম দুর্নীতি না হয়, কোন রকম জুলুম না হয়, কোন রকম অত্যাচার না হয়, কোন রকম সন্ত্রাস না হয়, আর কোন রকম চাঁদাবাজি না হয়। সন্ত্রাসীকে আমি লালন করব না, চাঁদাবাজিকে আমি কোনো সাহায্য করব না। আর এমনি দল মত জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু হোক, মুসলিম, বুদ্ধ, মুসলিম যা আছেন সব, কোনো দল নাই আমার কাছে। আমি সবের এমপি, আমি সবের এমপি। নূতন সরকার গঠন হয়েছে, বিএনপি সরকার, তারেক রহমান সাহেবের নেতৃত্বে উনি প্রধানমন্ত্রী। উনি নির্বাচনের আগে যেসব ওয়াদা করেছিলেন ইতিমধ্যে অনেকগুলি পূরণ করে ফেলছেন। উনি আপনার কি কথা ফ্যামিলি কার্ড ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে, পর্যায়ক্রমে সবাই পাবেন। তারপরে আপনার কৃষি ঋণ 10,000 টাকা সুদ সহ মৌকুফ হয়ে গেছে, সেটার সুযোগ সুবিধা আছে, অনেক কিছু আপনারা পাবেন। কাজে সরকারকে সহযোগিতা করা, প্রথম গণতান্ত্রিক সরকার 17 বছর পরে আমরা পেয়েছি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা হয়তো ভুল বুঝবেন না, হয়তো সমালোচনা করবেন না, সরকারের ভালো কাজের প্রশংসা করবেন এবং সহযোগিতা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আল আরাফা ঈদগাহ স্থান ইটাখোলায় উপস্থিত মুসল্লিয়ান, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আল্লাহ আজকে আমাদেরকে ঈদ উল ফিতর নসিব করেছেন, আলহামদুলিল্লাহ। এই ঈদের নামাজ, আজকের আনন্দ শুধু ঈদের আনন্দ না, আজকের আনন্দ আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে আল আরাফা ঈদগাহে আপনাদের সকলের সাথে আল্লাহ যে আমাদের ঈদের নামাজ আদায় করার সুযোগ করে দিয়েছেন। সাথে সাথে যে কথাটা হুজুররা বিভিন্ন সময় বলে, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবনে ঈদের সকল নামাজ ঈদগাহে আদায় করতেন, একটি বার ছাড়া। সেবার উনি মসজিদুন নবীতে নামাজ আদায় করেছিলেন, তাও বৃষ্টির কারণে। এই ঐতিহ্যবাহী ঈদগাহ আল আরাফা ঈদগাহ যেটা আছে, আমরা উত্তরাধিকার সূত্রে পাওয়া, এটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। এটার মধ্যে আমাদের আপনাদের সকলের অধিকার আছে। সুতরাং আমি আপনাদের সাহায্য সহযোগিতা চাবো। এই দেখতে মনে হয় অনেক সহজ, এত বড় জামাত আয়োজন করা সম্ভবত এই এলাকার মধ্যে, বৃহৎ সিলেটের মধ্যে, বৃহৎ হবিগঞ্জের মধ্যে অন্যতম সর্ববৃহৎ ঈদের জামাত। এটা আয়োজন করতে অনেক বেগ পেতে হয়। তারপর আপনাদের সাহায্য সহযোগিতায় আমরা চালিয়ে যাচ্ছি ঈদগাহ কমিটির মাধ্যমে। আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি, আপনারা আমাদের জন্য, আমরা আপনাদের জন্য দোয়া করব। আমাদের দিয়ে আপনারা, আপনাদের দিয়ে আমরা, আল আরাফা ঈদগাহ স্থান উঠে আমরা সকলে, আল্লাহ যেভাবে আমাদের এখানে আজকে সুন্দরভাবে আনন্দের মাঝে উপস্থিত করেছেন, ইনশাল্লাহ আরাফাতের ময়দানে আল্লাহ যাতে সেভাবে আমাদের একইভাবে উপস্থিত করে, আল্লাহ আমাদের ক্ষমা করে বেহেশতে দাখিল করেন, এই আশাবাদে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক, মিন্নিল വാനിൽ ഉയരും ঈদ মুবারক, ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক।